আজকের বিশ্লেষণে সবাইকে স্বাগত। অল মাই ডিসাইপলস আ বিগ ভ্যালেন্সের সিজন 3 এপিসোড 3। মানে কি একটা অবস্থা! জাদুকরি কাল্টিভেশনের এই দুনিয়ায় একটা সামান্য ভুল সিদ্ধান্ত যে কিভাবে জীবন আর মৃত্যুর মাঝখানে দেয়াল তুলে দিতে পারে, সেটাই আজ আমরা দেখব। তো চলুন কোনো রকম দেরি না করে একদম সরাসরি মূল ঘটনায় ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই কিন্তু এক চরম বিপদ। এই যে ছোট্ট রহস্যময়ী মেয়েটি, সে ভুল করে একটা প্রচণ্ড শক্তিশালী পিল বা বড়ি খেয়ে ফেলেছে, আর এর ফল আক্ষরিক অর্থেই মৃত্যুর সাথে লড়াই। সাধারণ কোনো রোগবালাই নয়, কিন্তু এই একটা ভুলের কারণে তার শরীরে এমন এক রিয়াকশন শুরু হয়েছে যা চোখের পলকে সব শেষ করে দিতে পারে। কাল্টিভেশনের দুনিয়ায় ক্ষমতা যত বেশি, তার বিপদও ঠিক ততটাই সাংঘাতিক। এখানে পরিস্থিতিটা বেশ মজার, আবার সিরিয়াসও। একদিকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের চতুর্থ শিষ্যকে ভয়ে রীতিমতো কাঁপছে, কাঁদছে, আর বারবার বলছে যে এই ঘটনার জন্য সে নাকি একদমই তাই নয়। তার মাথায় ঘুরছে একটাই চিন্তা, মাস্টারের মারের হাত থেকে বাঁচবে কি করে। আর অন্যদিকে মাস্টার নিজে বিন্দুমাত্র টেনশন নেই, একেবারে শান্ত গম্ভীরভাবে তিনি বোঝার চেষ্টা করছেন মেয়েটির শরীরের ভেতরে আসলে কি ঘটছে। এই অদ্ভুত কন্ট্রাস্টটা একদিকে যেমন হাস্যকর, অন্যদিকে মাস্টারের লেভেলটা যে কতটা উপরে সেটাও খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। মাস্টারের ডায়াগনোসিসে ধরা পড়ল আসল সমস্যা, পিল ওভারলোড। মেয়েটি যতই সুপার ট্যালেন্টেড হোক না কেন, তার বর্তমান শরীরের অবস্থা এত পাওয়ারফুল একটা পিল নেওয়ার মতো একেবারেই নয়। কাল্টিভেশন মেকানিক্সে এটা কিন্তু জাস্ট একটা দুঃস্বপ্ন। শক্তি যখন শরীরের ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখন শরীর আক্ষরিক অর্থে লিটারালি বোমার মতো ফেটে যায়। আর এই ভয়ঙ্কর পরিণতি থেকেই মেয়েটিকে বাঁচাতে এখন মাস্টারকে ময়দানে নামতে হচ্ছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল কাজ। মাস্টার তার মহান নিরাময় প্রক্রিয়া বা হিলিং প্রসেস শুরু করেন। এটা কিন্তু যে সে চিকিৎসা নয়, প্রচণ্ড এনার্জি শুষে নেয় এরকম একটা ব্যাপার। অচেনা অথচ দারুণ প্রতিভাবান এই মেয়েটিকে বাঁচাতে মাস্টার নিজের বিপুল পরিমাণ শক্তি খরচ করতে শুরু করেন। মেয়েটিকে কোনোভাবেই মরতে দেওয়া যাবে না, এটাই তার প্রতিজ্ঞা। আর এই প্রসেসটা এতটাই ইন্টেন্স যে পুরো ঘর থেকে একটা বিশাল জাদুকরী অরা বা আভা বেরোতে শুরু করে। এত বড় একটা জাদুকরী ঘটনা ঘটছে, আর সেখানে গুপ্তচর খাবরি রিয়্যাক্ট করবে না, তা তো হয় না। তার সেই সিগনেচার ডায়লগ, ও মাই গড, ও মাই রিয়েলি রিয়েলি গড, শুনলেই বোঝা যায় সে কতটা চমকে গেছে। তার এই ওভার দ্য টপ রিয়াকশনটাই কিন্তু প্রমাণ করে যে বন্ধ দরজার ওপাশে মাস্টার যে লেভেলের পাওয়ার ব্যবহার করছেন, সেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। খাবরি তো নিশ্চিত মাস্টার ভেতরে বিশাল আর মারাত্মক কোনো কাণ্ড ঘটাচ্ছেন। তবে এই বিপুল শক্তির আভা দেখে শুধু খবরই অবাক হয়নি, সেক্টরের যারা এল্ডার বা প্রবীণ আছেন তারা তো এই এনার্জি দেখে রীতিমতো একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন। ঘর থেকে চুইয়ে চুইয়ে যে অপরিসীম শক্তি বেরিয়ে আসছে, সেটাকে কিভাবে নিজেদের স্বার্থে লাগানো যায় সেই মাস্টার প্ল্যান তারা কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেললেন। এই বিশৃঙ্খলার মাঝেও তাদের এই ধূর্ততা সত্যিই দেখার মতো। এল্ডারদের এই অদ্ভুত আর সুবিধাবাদী প্রসেসটা কাজ করে কয়েকটা ধাপে। প্রথমে তারা বাতাসে ভেসে থাকা মাস্টারের ওই হিলিং এনার্জিটা টের পান। এরপর ভাবা যায় না, তারা নিজেদের কাল্টিভেশন অবতারের পদ্মপাতাগুলো নিজেরাই কেটে ফেলেন, একদম চরম ঝুঁকি। আর শেষ ধাপে ওই ভাসমান শক্তিটুকু শুষে নেওয়ার জন্য খণ্ডিত অবতারগুলোকে সোজা আকাশের দিকে ছুড়ে দেন। একই সাথে এতটা পাগলামি আর সুবিধাবাদী কাজ বোধহয় আর হয় না। এই পাগলামিতে কিন্তু কেউই বাদ যাননি। হুয়া, জুও ফ্যান, তিয়ানের মতো বাঘা বাঘা এল্ডাররা তো ছিলেনই। এমনকি দলের নতুন আসা যে বৃদ্ধা প্রথমে একটু ইতস্তত করছিলেন, তিনিও শেষমেশ নিজের অবতার আকাশে ছুড়ে দিলেন। এতে কিন্তু একটা ব্যাপার একদম জলের মতো পরিষ্কার, মাস্টারের টেকনিকের ওপরেই এল্ডারদের ভরসা 100 ভাগ। তারা খুব ভালো করেই জানেন মাস্টারের এই এনার্জির একটু ভাগ পেলেই তাদের নিজেদের আখের গোছানো হয়ে যাবে। এল্ডারদের এই রিস্ক নেওয়ার ফলটা হলো দারুণ। পাহাড়ের চূড়ার আকাশে সবগুলো অবতার একসাথে মিলে এক বিশাল জাদুকরী রিয়াকশন তৈরি করল। আর নিচে দাঁড়িয়ে থাকা জুনিয়র শিষ্যরা তারা জাস্ট হা করে এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে লাগলো। তারা হয়তো মনে মনে বুঝতেই পারছিল এত বড় লেভেলের শক্তির খেলায় নাক গলানোর মতো যোগ্যতা তাদের এখনো হয়নি। এটা শুধুই বড়দের খেলা। একদিকে বাইরে যখন এল্ডাররা শক্তির ফায়দা লুটছেন, ঘরের ভেতরে তখন চলছে অন্য গল্প। মাস্টার কিন্তু নিজের লিমিট পুশ করছেন। পিলের পাওয়ার এতটাই বেশি যে মাস্টারকে নিজের জমানো কাল্টিভেশন পয়েন্ট পর্যন্ত বাজি রাখতে হচ্ছে। নিজের এনার্জি শেষ হয়ে যাচ্ছে জেনেও তিনি এক পাও পিছিয়ে যাননি। একদম অপরিচিত একটা মেয়ের জন্য মাস্টারের এই ডেডিকেশন, বলতেই হবে এটা সত্যি মুগ্ধ করার মতো। মাস্টারের এই মরিয়া চেষ্টার ফলে যে শক্তির বিস্ফোরণটা হলো, সেটা ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই জাদুকরী এনার্জি শুধু চার দেয়ালের মাঝে আটকে থাকেনি, একটা বিশাল রীতিমতো মনিউমেন্টাল শকওয়েভ আকারে সেটা চারদিকে ছড়িয়ে পড়ে। তরঙ্গের জোর এতটাই বেশি ছিল যে তার নিজস্ব সীমানা বা সেক্টরের দেয়াল ছাড়িয়ে বহু দূর পর্যন্ত চলে যায়।
এই শকওয়েভের রেজাল্ট কি হলো তা শুনলে রীতিমতো অবাক হতে হয়। প্রথমত নারীর শিষ্যরা তো একদম চমকিয়ে গেল। তারপর দূর থেকে দেখতে থাকা রাজকন্যাও অবাক। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই শক্তি গিয়ে পড়ল দূরের এক গ্রামের ওপর। আর ম্যাজিকের মতো সেখানকার অসুস্থ আর আহত মানুষেরা সুস্থ হয়ে উঠল। এমনকি আশেপাশে কৃষকদের ফসলেরও অভাবনীয় উন্নতি হলো। মানে মাস্টার তো জাস্ট একটা মেয়েকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু তার এই বিশাল পাওয়ার রিলিজ বলতে গেলে পুরো এলাকার জন্যই একটা বড় আশীর্বাদ হয়ে দাঁড়ালো। পুরো ঘটনাটা কিন্তু আরেকজনের রাডারে ধরা পড়েছিল, রাজকন্যা। হ্যাঁ, সেই যাকে আমাদের সপ্তম শিষ্য ভালোবাসে। তিনি দূর থেকে সব দেখছিলেন। শক্তির এই বিশাল প্রভাব দেখে তিনি যেমন অবাক হলেন, ঠিক তেমনি এল্ডারদের এই চরম লেভেলে চালাকি দেখেও মুগ্ধ হলেন। চারপাশের এনার্জি এভাবে কাজে লাগানোর বুদ্ধি দেখে তিনি বেশ ভালোই বুঝে গেলেন যে এই সেক্টর এল্ডাররা আসলে ঠিক কতটা সুচতুর আর সুযোগ সন্ধানী। এইদিকে আমাদের সেই ধূর্ত এল্ডারদের কি অবস্থা? তারা তো ভেবেছিলেন একটু এনার্জি পাবেন, কিন্তু এটা তো আক্ষরিক অর্থে সুনামির মতো এসে আছড়ে পড়ল। এই উন্মুক্ত শক্তির প্রবল ধাক্কায় এল্ডাররা রীতিমতো দিশেহারা। হুয়া বা জুও ফ্যানের মতো পাওয়ারফুল কাল্টিভেটররাও এই তীব্র শক্তির ফ্লো সামলাতে হিমশিম খাচ্ছেন। ব্যাপারটা যেন এমন, তারা লটারি জিতেছেন ঠিকই, কিন্তু এত টাকা একসাথে দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়। যাই হোক, এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাক। মেন ক্রাইসিসটা কিন্তু শেষমেশ ওভারকাম করা গেছে। মাস্টার একদম ক্লান্ত, প্রায় শক্তিহীন, কিন্তু তিনি সাকসেসফুল। ওই ভয়ঙ্কর পেলের অতিরিক্ত শক্তিটা তিনি পুরোপুরি নিউট্রালাইজ করে দিয়েছেন, যার মানে হলো আমাদের সেই সুপার ট্যালেন্টেড রহস্যময় মেয়েটি প্রাণে বেঁচে গেছে। আর চারপাশের ওই জাদুকরী শক্তির সাইক্লোনটাও ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। মেয়েটি তো বেঁচে ফিরল, কিন্তু আমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানে আমরাও তো ভাবছিলাম যে ওই এল্ডাররা যে চরম ঝুঁকি নিয়ে নিজেদের অবতারের পাতা কেটে আকাশে ছুড়ে দিয়েছিলেন, সেগুলোর আসলে কি হলো? ওই বিপুল পরিমাণ শক্তি কি অবতারগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিল, নাকি এখানেও কোনো টুইস্ট আছে? চলুন সাসপেন্সার না বাড়িয়ে আসল ঘটনাটা দেখে নেওয়া যাক। আর টুইস্টটা হলো একেবারে অভাবনীয় একটা আপগ্রেড। এল্ডারদের ওই সুবিধাবাদী জুয়া খেলাটা বলতে গেলে জ্যাকপট হিট করেছে। মাস্টারের সেই বিশাল হিলিং এনার্জির প্রভাবে তাদের অবতারের কাটা পড়া পদ্মগুলোতে অলৌকিকভাবে একেবারে নতুন আর ফ্রেশ পাতা গজাতে শুরু করেছে। এর মানে দাঁড়াচ্ছে তারা শুধু শক্তিই শুষে নেয়নি, বরং কাল্টিভেশনের দুনিয়ায় অত্যন্ত রেয়ার একটা আপগ্রেড তারা খুব সহজেই বাগিয়ে নিয়েছে। সব মিলিয়ে আজকের পর্বটা কিন্তু দারুণ কিছু চিন্তার খোরাক দিয়ে গেল। একদিকে আমাদের মাস্টার আর তার অবিশ্বাস্য পাওয়ার, অন্যদিকে সদ্য আপগ্রেড হওয়া একদল ধূর্ত এল্ডার, আর তার সাথে এই জীবন ফিরে পাওয়া রহস্যময়ী সুপার ট্যালেন্টেড মেয়েটি। এদের সবাইকে নিয়ে এই সেক্টর যে ভবিষ্যতে আরও কত বড় এবং অভাবনীয় কাণ্ড ঘটাবে কে জানে। শক্তির এই নতুন ব্যালেন্স আগামী দিনে কেমন বিশৃঙ্খলা তৈরি করবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে পরবর্তী ঘটনাগুলোর দিকে নজর রাখতেই হবে। আজকের বিশ্লেষণে এখানেই শেষ করছি। এরকমই আরও চমৎকার আলোচনা নিয়ে আমরা আবারও ফিরে আসব।